বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে এখানে ৬৮% একটা বাড়ি দেখাবো। যারা আপনারা রেডিমেড বাড়ি খোঁজেন, চারদিকে কিন্তু এদিকে ঘনবসতি, আর এটা হচ্ছে নোয়াখালী মাইজদি সদর থানা এবং কি আপনার মনোনগর চৌরাস্তা যারা চিনেন, মনোনগর চৌরাস্তার থেকে আধা কিলো আসলে এই জায়গাটা অবস্থিত, বাজারের পার্শ্ববর্তী। এটা হলো যে সম্পূর্ণ একটা বাড়ি, রেডিমেড বাড়ি, চারিদিকে গাছপালা লাগানো এবং কি বাধাই করা বাড়ি। আর এটা হলো যে দেখতেছেন চারপাশে এই যে গাছপালা লাগানো, এটা হলো যে বাড়িতে ঢোকার জন্য রাস্তা। আর এই যে চারপাশে অনেকে বাগান সহ, সুপারি বাগান টাগান সহ অনেকে গাছপালা সহ জায়গা খোঁজেন বাড়ি টাড়ি করার জন্য, তাদের জন্য সম্পূর্ণ বাঁধানো জায়গা। আর অনেক বৃষ্টি বাদল হওয়ার কারণে আসলে নোয়াখালীতে অনেক বৃষ্টি বাদল হয়েছে এবারে। দেশের বিভিন্ন জায়গাতে হয়েছে, কিন্তু নোয়াখালীও মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই কারণে একটু ফ্যাক কাদা আছে বিভিন্ন জায়গাতে। তো যারা ইনশাল্লাহ নোয়াখালী মাইজদি সদর এমনকি পশ্চিম চরউড়িয়ার ভিতরে এই জায়গাটা অবস্থিত, এটা মনোনগর চৌরাস্তার পার্শ্ববর্তী। যারা নোয়াখালী মনোনগর চৌরাস্তা বাজার নাম শুনছেন তারা, এটা হলো যে সোনাপুর 0 থেকে দক্ষিণ, সোনাপুর 0 থেকে পূর্ব দিকে আসবেন। সোনাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে আসলে আপনার এই 3 কিলো বা 4 কিলো আসলে মনোনগর চৌরাস্তা। নোয়াখালী সোনাপুর 0 থেকে 4 কিলো মতন আপনার পশ্চিম দিকে আসবেন। আসলে মেন রোড থেকে 300-400 ফুট ভিতরে আসলে এই বাড়িটা অবস্থিত। এটা হচ্ছে বর্তমানে একটি বাড়ি, রেডিমেড বাড়ি, আপনার ঘরটন নাই। আর চারপাশে দেখতেছেন গাছপালা লাগানো। এই যে বিভিন্ন এই যে সারিয়ে সারিয়ে গাছপালাগুলো লাগানো দেখতেছেন। আর ওই যে অপর পাশে দেখতেছেন একটা বিল্ডিং, ওনাদের বাড়ির রাস্তা আলাদা। আর আমার সামনে যে জায়গাটা দেখতেছেন, এই যে মানে ডোগরি ফেনা, যেটাকে আমরা বলি নোয়াখালী ভাষা হেনা কই। এই যে হেনা যে দেখতেছেন আপনারা, এগুলো হলো যাই একটা পুকুর, মানে এটা হচ্ছে বাড়ির পুকুর। এই হেনা মানে যতটুকুর মধ্যে দেখতেছেন এটা পুরাটাই কিন্তু পুকুর। তো ইনশাল্লাহ যারা আপনারা রেডিমেড বাড়ি, আপনি শুধু আইসা ইনশাল্লাহ এখানে শুধু ঘর উঠাবেন, বসবাস করবেন। আর এই যে দেখতেছেন ফাই পরিষ্কার নাই, মানে জঙ্গল টঙ্গলা হয়ে আসছে আপনার। যেহেতু এটা বসবাসে নাই, যারা জায়গাটার মালিকানা ওরা এখানে থাকে না বিদায় এই জায়গাটায় অবস্থা সম্পূর্ণ জায়গা দেখতেছেন ভিটামাটি বাঁধানো। আর এদিকে দেখতেছেন সব গাছপালা লাগানো, সুপারি গাছ, নারকেল গাছ, সারিয়ে সারিয়ে গাছপালা লাগানো। তো জায়গাটা ইনশাল্লাহ মোটামুটি চাইলে ইনশাল্লাহ আপনার 2-3 জনে মিলেও কিনতে পারেন। আর যদি চান যে একজনে কিনবেন, তাও একজনও কিনতে পারবেন। যেহেতু এগুলো শহরমুখী, আমাদের মাইজদির কাছাকাছি, এমনকি সোনাপুর বাস স্ট্যান্ড, ট্রেন স্ট্যান্ড, মানে এগুলো থেকে আপনার যাতায়াতগুলো খুবই সুন্দর আর কি, মানে খুবই ভালো যাতায়াত। আর এখানে এই যে দেখতেছেন ওয়াইফাই লাইন আছে, ডিশ লাইন মানে ইন্টারনেটের লাইন আছে। আর অনেক সুপারি গাছ, যেহেতু পুরান বাড়ি, বসত বাড়ি হিসাবে আপনারা যারা বাগান টাগান সহ অনেকে আছে, যেমন একটা নতুন বাড়ি করে আপনার গাছ টাছ লাগাইতে আপনার অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে এই বাড়িটা কিনলে ইনশাল্লাহ আপনার রেগুলার করা লাগবে না, যেহেতু গাছপালা ইনশাল্লাহ অনেক গাছপালা লাগানো আছে। আর আপনারা যদি এখানে যেমন আসলে এইখানে একটা ঘর উঠালে, যেহেতু ভিটা মাটি বাঁধানো আছে, সম্পূর্ণ ভরাট করা জায়গা দেখতেছেন, এরকম চারদিকে কিন্তু বর্ষা পানি অগল, কিন্তু এখানে দেখতেছেন শুকনা, কারণ এটা ভিটা মাটি। আপনি ভাড়ি করেন, ঘর করেন, বা কিনে ভাড়া রাখেন, যা ইচ্ছে তাই করেন, এখন এই মুহূর্তে ইনশাল্লাহ চাইলে করতে পারবেন। তো সেই সুবাদে এই জায়গাটা পছন্দনীয় জায়গা, ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। আর যারা নেবেন অত্যন্ত ভালো পরিবেশে এই জায়গাটা যারা ক্রয় করতে চান যোগাযোগ করবেন। এটা প্রতি শতাংশ জায়গার মূল্য মালিকের চাওয়া দাম হচ্ছে 80,000 টাকা। 80,000 টাকা শতাংশ হইলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন। যারা নোয়াখালী মনোনগর আশপাশে জায়গা যাদের আছে বা বাড়িঘর আছে বা যারা ছিলেন, তারা অবশ্যই বলতে পারবেন। এদিকে কিন্তু জায়গা জমির দাম কিন্তু অনেক বেশি বলতে এগুলো শহরমুখী জায়গা হিসাবে জায়গা জমির দাম আছে। তো সেই সুবাদে এই জায়গাটার দাম চাওয়া হচ্ছে 80,000 টাকা করে শতাংশ। আপনারা যদি কেউ নেন তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আর দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করবেন, আপনারা ইমো এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দেখতেছেন এই যে সুপারি গাছের বাগান কিন্তু অলরেডি এটা যে দেখতেছেন, খুব সুন্দর একটি বাগান, সারিয়ে সারিয়ে দেখতেছেন এই যে গাছপালা। আর এগুলা বাগানের মধ্যে একটু পানি জমি আছে বর্ষাকালের কারণে, এই কারণে
যদি আপনারা এগুলা দেখা গেছে একটু মাটি ফালালে বাগানটা আবার উঁচাও হয়ে যাবে। তো চাইলে দুই তিনজনে মিলেও কিনতে পারেন, আর অথবা চাইলে আপনারা একজনও নিতে পারবেন। আর চারদিকে বসতি, এদিকে চারদিকে বসতি হিসাবে ঘন বসতি। আপনারা যারা আসতে চান দেখতে চান যোগাযোগ করুন। আর এই যে সামনে গেলে কিন্তু মেন রাস্তা, আমি সরকারি মেন পাকা রাস্তা উড়ে যাবো। আর এই রাস্তাটা গ্রামের রাস্তা দেখতেছেন, এখানেও একটা বিল্ডিং হবে। এই যে দেখতেছেন একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, এই হলো যে একটা বিল্ডিং, এই যে বিল্ডিংটার কাজ চলতেছে, বাড়ির কাজ। তো এদিকে চারদিকে যেহেতু বসতি, আর ওই যে দেখতেছেন আরেকটা বিল্ডিং, এই যে আরেকটি বাড়ির কাজ, এটা কিন্তু সাইডে ঘর দেখতেছেন, এটা ছাদ ঢালাই করা ঘর। এই যে তো ইনশাল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন। আর এগুলো কাগজপত্র জমিগুলো সাবকা বলা হবে, CS SARS BS দলিল, ভাই দলিল, খাজনা খারিজ, খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বরগুলো অ্যাকুরেট করে ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি আপনারা ক্রয় করবেন। অনেকে জায়গা জমি কাগজপত্র বুঝেন না, আপনারা যারা না বুঝবেন, আপনারা অভিজ্ঞতা বুঝেন না, একটা লোক দিয়ে বুঝে নেবেন, তারপরে ইনশাল্লাহ ক্রয় করবেন। জায়গা জমি কেনার ক্ষেত্রে আমি সবাইকে একটা কথাই বলি, কোনো তাড়াহুড়া করার প্রয়োজন নয়, হাবিতাস করার প্রয়োজন নেই। ধৈর্য ধারণ করে আস্তে ধীরে আপনারা জায়গা জমি ক্রয় করবেন। যারা কিনতে চান যোগাযোগ করবেন। এই যে সামনে অল্প একটু গেলে এটা কিন্তু সোলিং রাস্তা, মাঝে মাঝে এটি সোলিং আছে। চারদিকের গ্রামের পরিবেশটা অত্যন্ত সৌন্দর্য একটি গ্রামের পরিবেশ। হয়তো বর্ষা বৃষ্টি বাদলের কারণে একটু খারাপ দেখা যাচ্ছে। যে কোনো বড় গাড়ি, বাস বলেন, ট্রাক বলেন, পিকআপ বলেন, CNG বলেন, অটো বলেন, ইনশাল্লাহ সব কিছু এখানে ঢুকাইতে পারবেন। তো যারা নেবেন যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর এই যে দেখতেছেন এদিকেও একটা ঘর হইতেছে, এই যে এখানে একটা বিল্ডিং হইতেছে। তো এদিকের চারদিকে কিন্তু আসলে বসতিগুলা যেহেতু ঘন, আপনারা আসলে ইনশাল্লাহ মিলেমিশে দিয়ে থাকতে পারবেন। আর পরিবেশও ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা আসলে যখন আসবেন দেখবেন, যেহেতু শহরমুখী জায়গা, সোনাপুরের আশপাশের জায়গা। তো আমি আবারও বলতেছি, প্রতি শতাংশ জায়গার মূল্য 80,000 টাকা। যারা নেবেন যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।